বসিয়েছি, দেখো বাটা রয়েছে, আল রয়েছে, বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা চলে এসেছি আজকে সকালবেলা, দেখো জামা কাপড় কাচতে, আর জামা কাপড় কাছাকাছি করছি, আর কুকার টুকারগুলোও মাজার আছে। তার কারণ হচ্ছে কালকে বাড়ি থাকবো না, কাল আমার ছেলে তো জানো জামা কাপড় রোজ একটা কাচতে হয়, তাই কাচতে বসে গেছি। তবে আজকাল কাচতে গেলে বড্ড কষ্ট হয়, হাতে প্রচণ্ড ব্যথা করে, হাতগুলো যেহেতু ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো জানি না কুকার তো আজকে মাজছি, কালকে নিরামিষ খাবো কিনা, যেহেতু সব ঠেকাঠেকি হয়, তো আমি চেষ্টা করি নিরামিষের আগের দিন সমস্ত মেজে ঘষে ধুয়ে সব পরিষ্কার করে দেওয়ার। তো সেটাই করি আর কি। আর এই সাদা গেঞ্জিটা না ছেলের, দেখো দেখতে পাচ্ছ আমার ছেলের গেঞ্জি কিন্তু ময়লা বেরোয় না, শুধু এই যে সাদা সাদা মতো দেখতে পাচ্ছ ওইটা বেরোয়। ওর একটা ওইটাই হচ্ছে মানে কি ঘামের মধ্যে ইনফেকশান, যে ওটা যদি ঠিকঠাক করে না কেচে ধুয়ে মানে ওই ঘামটাই ওর শরীরে বসলে না ও তখন ওই সমস্যা করে। একটা সময় তো আমার ছেলেকে প্রায় ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল আর কি, অন্যরকম বলে না, ডাক্তারদেরও ভুল ট্রিটমেন্টে অনেক সময় সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে আর কি। তো প্রচুর ছোট থেকে প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, তখন ওটা কেউ বলেছিল ব্লাডে ইনফেকশান, কেউ কিছু, তারপরে তো একটা ডাক্তারে দেখে লাস্টে ঠিক শেষ পর্যন্ত ঠিক হলো। তো তখনই আমাদের জীবনে হচ্ছে দাদাভাই এসেছিলো, ভালো দাদাভাই আর কি। সেই সময় ভালো দাদাভাইয়ের কাছে সমস্ত প্রেসক্রিপশান সব কিছু পাঠানোতে দাদাভাই সব বলেছিল, অ্যাপোলোতে গিয়ে ছেলেকে ট্রিটমেন্ট করানোর কথা। তো অনেক উপকার করেছিল দাদাভাই সেই সময়, আর সেই সময় থেকেই মানে সেই সময় থেকে আজও অবধি উপকার করেই যাচ্ছে আমাদের। মানে সেই উপকার কি বলবো, যে মানে নিজের রক্তর মানুষের কাছে উপর থেকে দেখলে সব কিছু ভালো লাগলেও কিন্তু ভালো হয় না, আমাদের যত হাসি খুশি দেখো আমাদের ভিতরে কিন্তু ততটাই টেনশানে ভর্তি। সবাইকে, সবাই কেমন আছো? 10 টাকা সেল এসছে, দেখি দাঁড়াও। সকাল বলছিলাম, বলতে বলতে থেমে গিয়ে ওই যে কথা বলছিলাম, ওখানে সব রং করছে ঘর বাড়ি আর কি, তার জন্য বাবা এই আমের কষ পড়ছে। তো তোমাদের সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা ছেড়ে দিয়েছি, পোস্ট হয়ে গেছে, বাড়িতে খানিকটা হয়ে গেছিলো, বাকিটা এখানে স্পিডে নেটটা চলে, এখনও অনেক শর্ট রিলস সমস্ত জায়গা পোস্ট করা বাকি আছে, বুঝেছো? আর এখন বেরিয়ে যাচ্ছে, দেখো পাখি ধুম 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 করছে। এখন যাচ্ছি বাড়িতে, কেন এই গরম পড়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকাটা খুব চাপের হয়ে গেছে, বুঝেছে? আর হেভি কষ্টদায়ক যাকে বলে। কী জানি কেন আমার খিদে পাচ্ছে না, কী পাচ্ছে বুঝতে পারছি না, তবে ভালো লাগছে না, মানে কেমন একটা শরীরের ভিতরে একটা অস্থির ব্যাপার, অস্থির করছে আর কি। তো ঘরে যাব, ছেলে পড়ছে, ছেলে চান টান করবে, কালকে বেরোনোর। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে কি, আমাদের তো কালকেরে তো আসবে দিদিভাই, বাড়িতে আসবে না কেন, দিদিভাই জানে যে আমাদের ঘরের মানে অবস্থা, বসতে শুতে দেওয়ার খুবই অসুবিধা, একটা মানুষকে বসে যদি দুটো কিছু দিতে না পারি, সেই জন্য দিদিভাই বললো যে মানে দিদিভাই সেজন্যে মানে দিদিভাই হয়তো আসতো, কিন্তু আমার কষ্ট দেখে দিদিভাই আসলো না। দিদিভাইয়ের কোনো ব্যাপার না, বললো মনে যেখানে বসতে দিবি সেখানেই বসবো, কিন্তু আমার একটা ইতস্তবোধের ব্যাপার আছে সব। তোমরা তো ওইখানে হাওড়ায় আমরা যাবো আর কি দেখা করতে, তো কোন দিদিভাই তোমরা অবশ্যই দেখতে পাবে যদি ভিডিও করতে পারি আর কি। তো দিদিভাইয়ের কোনো ব্যাপার না, দিদিভাই বলেছে মনে ভিডিও করবি, কিন্তু আরও অন্য পাবলিক সব তো থাকে। তো তার জন্য দেখো কালকে যাওয়ার আছে, কাল বর কাজ ছুটি করে যাবে, কেন যে আমাকে এতটা সাহায্য করে দেখে বা একটু হলেও ভালোবাসে, যাই করে মানে একটু না বাসে অনেকটা, ভালো মানে কথা বলছি, যারা আমাকে একটুও ভালোবাসে আমি তাদের সাথে চাই যে সবসময় দেখা করতে, তারা আমাদের বাড়ি আসুক, কিন্তু আমার সেই পরিস্থিতি নেই যে আমি তাদের আমাদের বাড়িতে ডাকবো। আর এখানে দাঁড়িয়ে কথা বলছি, বাড়ি গেলে আর বলতে পারবো না, প্রচুর আওয়াজ, আমার কথাই শুনতে পাবো না, সেই কারণে। তারপরে হচ্ছে আজকে আমার ছেলের ভোটার কার্ডের যে লিস্ট নাম তুলেছিলাম, কালকে যে করেছে, বিএলওকে দিয়েছি অনেক দিন আগে, বিএলও রবিবার ছিল তার জন্য কালকে করেছে। কিন্তু এখন আমার গন্ডগোল হয়ে গেছে এটা, যে এখন বিএলও বলছে যে কাগজপত্রগুলো বলেছিল যে সোমবার কি মঙ্গলবার এসে আমি নিয়ে যাব জমা, তো আমার কালকে আর মনে ছিল না যে মঙ্গলবার আমাদের যাওয়ার আছে। তো তারপরে এমনি দৌড়াদৌড়িতে ব্যস্ত ছিলাম, তো ভেবেছি আজকে নিয়ে যাবে, তো সকালে মেসেজ করলাম, তো বললো না আজকে আমি কলকাতা যাব, আজকে আমি আনতে যেতে পারবো না, কাগজগুলো কিন্তু আমার কালকেই লাগবে, মানে মঙ্গলবার লাগবে। তা আমি আবার মেসেজ করলাম যে আমি সকাল 9টার দিকে বেরোবো, আর আস্তে 3টে বেজে যাবে বাড়ি আসতে আসতে। তো বললো না তাহলে এক কাজ করে, এখানে কোনো একটা দোকানের নাম বললো আমাদের ঝিলপাড়ে, কোন লন্ডির দোকানে, অনেকগুলো লন্ডির আছে, তাদের নাম কি জানি, তো সেই লন্ডির দোকানে রেখে দিয়ে যেতে বললো, আর সই সাবতে করে। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখা যাক কি হয় আর কি। তো সাথে থাকো, আমার বলি না মানে মানে স্মুথ জীবন একটা আমার হয় না, যত ঝক্কি ঝামেলা পোয়াতে হয় আমাকে এই নিজেকে, এই যখন হয় কোনো কিছু দরকার, এই ভালো মনটা খুশি ছিল, যাবো দিদিভাই এত আশা করে আসবে, তারপর আবার ভাবলাম যে ছেলেকে রেখে যাব না, আবার সবাই যাব না, কি করব এখনও কিছু বুঝেই উঠতে পারছি না। তো দেখা যাক, তো চলো সাথে থাকো তোমরা।
তারপর চলে এসেছি এখানে, দেখো এখানে সবজিটা কাটাকাটি করতে আর কি। সেই বাঁধাকপিটা কবে নিয়ে এসেছিলাম, আর খাওয়া হয় না আর কি। আজকে সে বাঁধাকপিটার অর্ধেকটা করব, পুরোটা করব না। মাছের মাথা দিয়ে ছেলে বাঁধাকপি খেতে ছেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসে, কিন্তু আমি থাইরয়েডের জন্য আমি খুব একটা খাই না। তারপর কালকে আমার যাওয়ার আছে, মানে দিভাই আসবে দেখার জন্য। খুব উৎসাহ নিয়ে আসি। আমি জানি তোমরা সবাই আমার সঙ্গে দেখা করতে যাও। সত্যি কথা বলতে আমি যদি একটু বেটার কিছু করতে পারি তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেককে আমার বাড়িতে ডাকবো আর কি। নীলা দিদিভাই সবাই আমার সঙ্গে দেখা করতে চায়। দেখো আমাদের বাড়িতে এসে তো দেখা করাটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না, জানো তো। হয় অন্য কোথাও হলে সেখানে, দেখো দিভাইও যেমন আমাদের বাড়িতে আসবে না, দিভাইও সে হাওড়ায় আসবে, আমরাও যাব আর কি। এখান থেকে গিয়ে ওখানে দেখা করব। তো তারপরে বাকি কথা তো তোমরা সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে আর কি। তো দাদাভাইও বলেছিল, আগের বছরও বলেছিল আসবে, এবছরও বলেছিল। তা হয়তো ওই যে আমাদের ঘরের কন্ডিশন বা পরিবেশ দেখে হয়তো জানে যে শিবানীর খুব কষ্ট হবে আমরা যদি যাই, সেই কারণেই হয়তো আসেনি। দাদাভাইয়ের যদিও এবছর অনেক বিয়েবাড়ি ছিল আর কি। তো আমি যদি অন্য কোথাও মানে ভালো, আমি জানি মানে ভালো একটু, মানে আসলে দেখো তোমরা আমাদের বাড়িতে আসলে একটা বসতে দেওয়ারও তো ব্যাপার আছে। বসতে দেওয়ার মতো জায়গাটাও কিন্তু আমার ঘরে নেই বর্তমানে, সব কিছুতে ঠাসা জিনিসপত্র হয়ে গেছে। আর অন্য একটা যদি ঘর নেবো ইচ্ছা আছে যে নেওয়ারই, তো এখন তো বুঝতেই পারছো ছেলের সামনে পড়ার প্রচুর খরচা আছে। তো আর এই ঘরটাও তো বেশি দিন আর চলবে না, পুরো ভেঙে চুরে যাতা অবস্থা হয়েছে, সেটাও তোমরা দেখতে পাও। আমরাই খুব রাতে মানে খুব ভয়ে মানে কাটাই আর কি, যেহেতু ঝড় বৃষ্টি আসলে তো আরোই ভয় ভ্রান্তিতে কাটে আর কি। তো সেখান থেকে ইচ্ছা আছে যে অন্য কোথাও নেওয়া। তো সুতোপাদি সবসময় বলে মনা যদি তুই কোথাও 2000 এরকম কিছু ঘর পেতে নিতি। তো দিদিভাই সুতোপাদি বলে যে মনা, যে আমার তো সেই অনেক সামর্থ্য নেই, মানে খুব বেশি না, যতটুকুনি আছে তোদের করার চেষ্টা করি। তারপরে যদি একটা কোথাও তো জমি থাকে তো ঘর করার জন্য হয়তো কিছু আমি এদিক ওদিক করে দিতে পারলাম, টিনের ঘরের তুই কিছু দিলি আমি কিছু দিলাম, তাহলেও মানে কিছু একটা ঘর হবে আর কি। তো তোমরা আশীর্বাদ করো সেই দিনটা যেন আমি খুব তাড়াতাড়ি দেখতে পারি আর হয় আর কি। তো সত্যি বলতে ইউটিউবে তো আমি পেমেন্ট পাই না, পাইনিও, আমার সেরকম কিছু নেই। এখন ইদানিং একটু শর্ট ভিডিওতে ভিউজ হয়, তো সেই ভিডিও থেকেও কিছু বেশি কিছু ইনকাম হয় না, সামান্য কিছুই হয় আর কি। আর ব্লগিংয়ে কোনো দিন হয়তো এই দেয়, মানে একটা 10 টাকার ক্যাডবেরি খাওয়ার পয়সা দেয়, আবার কোনো দিন একটা 2 টাকা লজেসের পয়সাও দেয় না, এরকম ব্যাপার। তো যাকে সেসব কথা বাদ দাও এখন, যেহেতু দিভার সাথে দেখা করবো, মনটা অনেক খুশি খুশি আছে, আনন্দ আছে, তো ওই জন্য কোনো খারাপ কিছু বলার মানে দরকার নেই, ভালো কিছু। তো আশায় আছি যে যদি একটা ঘর বারান্দা ভালো নিতে পারে তো তোমাদের সবাইকে আমার বাড়িতে একবেলা হলেও হয়তো ডাকবো। সোনালি দিদিভাই যেমন আমার বাড়ির কাছে আমার সাথে দেখা করতে চায়, সুতপা দিভাই চায়, তারপরে নীলা দিদিভাই চায়, রিয়া পিয়া সবাই সবাই তোমরা সবাই চাও। তো মোটামুটি সেই দিন যেন খুব তাড়াতাড়ি আসে, যেন আমি তোমাদের আমার বাড়িতে ডাকতে পারি। আমি যদি দুটো ডাল ভাত খেতে পারি তোমাদেরও আমি আশা করি যে সেইটুকুনি আমি তোমাদের আপ্যায়ন করতে পারবো আর কি। তো তোমাদের সাথে দেখা করতে পারলে, কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগবে। কেন বলো তো, তোমরা এত দিনের আমার সঙ্গী সাথী, তারপর তোমাদের জন্য মনের জোর পাই। তোমরা এত বলো যে শিবানী তুমি ভিডিও করা ছাড়বে না, ভিডিও করবে। তো সেই সব জায়গা থেকেই মানে তোমাদের সাথে মানে আমার খুব একটা মনের মিল হয়ে গেছে, জানো তো। ক টাকা পাই জানি না, কিন্তু ভালোবাসাটা তোমাদের কাছে অনেক পাই। আমার ছেলের পাচ্ছে ঘুম। আর আমি এখন শর্ট ভিডিও করলাম, কিভাবে আটকে যাচ্ছে দেখ বাবা, কেমন ভালো লাগে বল। আমি এখন শর্ট ভিডিও করলাম আর এখন রান্না বসাবো। আর বর আজকে বাড়ি যেহেতু গেছে একটু দরকারে, আর ছেলে যাচ্ছে এখন রেডি হয়ে গেছে, ওর পাচ্ছে ঘুম, ও যাবে এখন পড়তে, ওর পড়া আছে এই টাইমে। তো এখন কটা বাজে, 12:30 বাজে, ছেলে 2টো নাগাদ চলে আসবে। ততক্ষণ আমার অনেক কাজকর্ম আছে, ঝটপট ঝটপট যা করতে হবে সব ঝটপট ঝটপট চটপট চটপট করে নিয়ে এই যে হাঁড়িতে জল ভরি। হাঁড়িতে আজ সকালে জল যা ছিল কাজে লেগে গেছে আর কি, বুঝেছ। চাল ধোবো, অনেক কাজ আছে প্রচুর। আবার ওটা খুলে গেল, ওই দেখো যে কি জ্বালাতন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কাজ আর শেষ হয় না বাবা। গরমও পড়ে গেছে, আর গরম পড়লে ভালো লাগে না। তো শোনা বাবা, চুল আসারানো এখন অবধি হয়ে ওঠেনি, চুল আসারানো হলো, দাঁড়াও কথা বলে নিয়ে আগে। টমেটোটা ইঁদুরে খেয়েছিল, বুঝেছ। আজকের ওইটা আমার ভিডিও করার কাজে লেগেছে। আর এইটা আমি গরম করবো বলে তখন রেখে গেলাম, দিয়ে ওটাকে দাঁড়াও এই যে
চাল ধুয়ে নিয়ে এসেছি, বাঁধাকপি ধুয়ে নিয়ে এসেছি। এখানে রয়েছে ভালো করে না ঢাকলাম মাছ, আর কালকে শিম বাটা। আর ছেলে ভাত খেয়ে চলে গেছে, তো ওই যে বাটিটা ওই থালাটা সব ধুয়ে নিয়ে এসেছি। আর এই টমেটোটা খাওয়া যাবে না, কালকে রেখে দিয়েছিলাম, যেমন ভিডিও করতে তো লাগে, গোটা টমেটো নিয়ে নষ্ট করতে হয়, তো সেক্ষেত্রে কোন দিকে চলে যাচ্ছে, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি হাতা নিয়ে আসো। একটু জল দিয়ে দিলাম, গরম করে রাখি, রাতেরবেলা রুটি খাওয়া হয়ে যাবে। আর এটাকে ফেলে দিতে হবে, মানে শোকেসের মধ্যে ঢুকে, বুঝেছো? নিয়েছে, চলো গরম হোক। তরকার ডালটা বসিয়ে দিয়েছে, কালকে ডিম দিয়েছিলাম অল্প করে, ছেলে ভালো খেয়েছে, তবে ছেলের আজকে শরীরটা খুব একটা জুটের না, ছেলের শরীরটা বেশ খারাপ লাগছে, জানো তো। আমি ওই বাচ্চাটাকে দেখে ভিডিওটা ছেলেকে দিয়ে বললাম কর, অনেকটা টাইম, মানে পাশের বাড়ির বাচ্চাটাকে ছেলেটাকে বললাম একটু ধর, তাই ধরে দিয়েছে। তো চলো, ও যাবে, একটুখানি থাক, সাথে থাকো। বসিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর মনে গ্যাসটাও খুব একটা ভালো নেই, কি বলবো। এগুলোকে এটাকে একটু ভাপাতে দেবো, ভাপিয়ে না নিলে না এই যে কপির একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, আমার আর ভাল লাগে না এই গন্ধ, সহ্য করতে পারি না। এখন তো কপি তো এই টাইমে কেউ খায় না, কিন্তু আমাদের মতন যারা আছে সবাই ভালোবাসে, আবার অনেকে খুব ভালোবাসে। কিন্তু আবার কিছু মানুষ বলবে, যখন আমাদের আগে এরকম হতো না, সত্যি কথা বলতে, এখন পটল ঢেঁড়স এইসবের দাম হচ্ছে 100-150 টাকা কিলো, সজনে ডাঁটা 150 টাকা কিলো, পটল 120 টাকা কিলো, ভেন্ডি 100 টাকা কিলো। অত দামের সবজি আমাদের আসলে হবে বলো? সবজিটা আমাদের লাগে একটু বেশি, কি আর করা যাবে, যার কাজ সে বলুক। আমাদের কাজ কোনো খাবারই খারাপ না, সব খাবারই ভালো। আমাদের মতন অনেক মানুষ আছে যারা পয়সা থাকলেও কিন্তু কপি টপি খেতে খুব ভালোবাসে। আমি কপি কাটছি দেখে একজন নাক ছিটকে গেল, এখন কপি খাচ্ছ তোমরা, এরকম করে। এখন কপি ভাল লাগে না, কোনো স্বাদ নেই, গন্ধ লাগে। বাবা, বড়লোক মানুষ, তাই বড়লোক না, দামি মানুষ আর কি। চলো, তো বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। আজকে মাছের ঝোলে কিছু দিনই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে জিরে লঙ্কা দিয়ে একটুখানি ঝোল করে দিয়েছি। কেন বলো তো, ভাল লাগছে না কিছু করতে, তবে এরকম পাতলা ঝোলও মাঝে মাঝে খেতে ভালো লাগে। তবে সেদিনকার মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটা বেশি টেস্ট হয়েছে। আর তোমরা সবাই প্রত্যেকে আমার রান্না দেখতে খুব ভালোবাসো, তবে জানো তো আমার খুব ইচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি একটা মানে কোনো কিছুর একটা ব্যবসা করি আর কি। আর কালকে শিম বাটাটা কড়াইতে আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আর কি। আর একটু মানে ফোনে এসেছিলো, তার জন্য দেখো কেমন হলো। দেখতে পাচ্ছ, আলু টমেটো মশলা আমি কিচ্ছু দিইনি, বুঝেছো, দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, শুধু একটু জিরা, গোটা জিরা ফোড়ন দিয়েছি, তার সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর তেজপাতা দিইনি, আর একটু মনে নেই, কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, টমেটো দিয়েছি, আর এগুলো দিয়েছি। এটা কষাতে কষাতে এইটা দেবো, বাঁধাকপি, এই যে ভাপিয়ে রেখে দিয়েছি, দেখো বাঁধাকপিটা দেবো। তাহলে এটা কষাই আস্তে আস্তে। যে কথাটা বলছিলাম, আমার খুব ইচ্ছে আমি খুব একটা মানে ব্যবসা করি, দেখি সবাই অনলাইনে করে, যাদের সাথে চ্যানেলে অনেক ভিউ বা ঘরটার পরিস্থিতি একটু ভালো, কোনো ব্যবসায়ী জানি প্রথমে হয়তো ব্যবসার লাভ হবে না, বা কোনো ব্যবসাতে এখন যেহেতু কম্পিটিশানের যুগ, কোনো ব্যবসায়ী হয়তো প্রথমে দাঁড় করাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হলো কি বলো তো, ওই যে দাঁড় করাতে যে পারবো না কিছুদিন, সেই কিছু দিনটার সময়টা দেওয়া, বা সেই জিনিসগুলো স্টকে রাখা, বা পুঁজিটা তৈরি করা, এটারও খুব বড় ব্যাপার। আর লাইভ ভিডিও করে জিনিস বিক্রি করে ঘরটাও ভালো দরকার। বাঁধাকপি বসিয়েছি, বাঁধাকপি হচ্ছে, আর মোটামুটি এই জায়গাটা পুরো আমি পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে নিলাম, বাইরে জামা কাপড় আছে, জামা কাপড়টা তুলবো। আর ভেবেছিলাম নিম বেগুন করবো আজকে সোমবার, তো হলো না। অর্ধেক বেগুনটা ভেবেছিলাম সেদ্ধ দেবো, সেটাও হলো না, মনে নেই আর কি, মানে চাপাচাপিতে আর কি। আর ভালো লাগছে না, কাজ আর কাজ, আর গরমও লাগছে আজকে প্রচুর। আর গরম পড়লে তো পাখা জোরে আমরা চালাতে পারি না, তার কারণ হচ্ছে গ্যাসটা জ্বলছে, গ্যাসটায় হাওয়া লাগে। আর বাইরে আজকে অনেক জামা কাপড় কেচেছি, তবে শোকায়নি, কারণ রোদ্দুরের খুব বেশি তেজ নেই, সেই কারণে শোকায়নি। একটু একটু এই যে এগুলো সব ভিজা আছে, পরে তুলবো। ওখানে বরকে বললাম আমাদের পেঁপে গাছটা মানে কেটে দেবে, কেন পুরো ওই সাদা পোকা একদম ভর্তি হয়ে গেছে পেঁপেগুলো পেরে। আর একদিন এই যে কুমড়ো শাকটা দেখতে পাচ্ছ তোমরা, একদিন কুমড়ো শাকের ডগাটা কেটে খাবার, ঘরটা ঝাড় দেবো, দিলেই হয়ে যাবে। আজকে কি করেছে বলো, ময়লা দাদা পাশে বাড়িতে কথা বলছিল, ওদের সাথে বলতে বলতে আমার ময়লার বালতি দেখো ময়লা নিয়ে যায়নি। আর 3 দিন ধরে শনিবার রান্না করে ফেলেছি, রবিবার আছে, আজকে সোমবারটাও নিল না, কি আর করা যাবে। চলো সাথে থাকো,
পরে আসছি। পরের আজ কাজকর্ম নেই, সব যন্ত্রপাতির ব্যাগ শুদ্ধ সবাই পড়ে আছে, দেখতে পাচ্ছ, ঢুকেছে, এদিক ওদিক ঘুরে নিয়ে যাও। তো এখন এসছে, এখন কটা বাজে, 2-2:30 বাজে। তাহলে চলো চান করতে যাও। তুমি খেয়ে বলছিলে যে আগে তোমরা খেয়ে নাই পরে খাবো, কাজ না থাকলে জানো তো মন মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে মন মেজাজ খারাপ করো না, যা হবার তা হবে। চলো, গরম পড়ছে আর কারেন্টে চলে যাওয়ার এই জ্বালা হয়েছে। বলো, একটু রান্না বান্না করে সেরেছি যে একটু পাখার তলায় বসবো, ওই দেখো মিটারে আর আলো নেই, দেখতে পাচ্ছ তো, কারেন্ট চলে গেছে। এই এতবার কারেন্ট যায়, আবার গরমে আমার শরীরটা কেমন করে। বাবা জামা কাপড় তোলো, বাবা জামা কাপড় মেলবে। টিপ উঠে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ, দেখো প্রচুর প্রচুর গরম লাগছে, প্রচুর লাগছে, ভালো লাগছে না, আমার শরীরটা কেমন করছে, অস্থির অস্থির করছে। হাত পাকা দিয়ে হাওয়া, বড় হাওয়া করছিল, এখন এসে এই যে হাত পাকাটা, কিন্তু তো হয়নি। সারাদিন সামনাসামনি ভিডিও এই কারণে করিনি, আমাদের পাশাপাশি দুটো বিয়ে হচ্ছে, বুঝেছো তো, গান বাজছে, বক্স বাজছে, এই কারেন্টটা গেল বলে সেই জন্য একটু মানে শান্ত হলো। তা বললাম চলো, একটা মেয়ের বিয়ে আজকে, বক্স বাজছে, মানে বাজনা বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, আবার ছেলের বিয়ে ঘরে, একই মণ্ডপে দুটোই বিয়ে হবে, মানে বৌভাতও হবে বিয়ে হবে, আবার ঘরের পাশেই সেখানেই আবার আজকে ছেলের বিয়ে, সে বর মানে জল সইতে যাচ্ছে, সব ব্যান্ড পার্টি ফ্যান পার্টি বাজছে। আজকালকার দিনে বোঝোই তো বিয়ে বাড়ি মানে কি হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। হচ্ছে এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত আছে, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কালকেকার সিম বাটা রয়েছে, আর এই হচ্ছে মাছের ঝাল রয়েছে, বুঝেছো, এই হচ্ছে বাঁধাকপির তরকারি আজকে, এই হচ্ছে খাবার দাবার। তো চলো সাথে থাকো, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। কত মশা ভাল লাগে, পুরো ঘর ময় মশা কিলবিল কিলবিল করছে, আর সেই গরম লাগছে, পোকার মতন মনে হয় কিলবিল করছে। হাত আছে, মাথা আছে। বরের সাথে বসে কথাই বলছিলাম, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, আর বরের তো আজকে কাজ হয়নি, আজকেও কাজ হবে না, হয়নি আর কি, কালকেও কাজ হবে না, কালকে তো যাব। আবার হচ্ছে আমাদের হচ্ছে 15 তারিখে বিবাহবার্ষিক আছে, সেদিনও কাজে যাবে না, সেদিন আমরা ইসে যাব, মানে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর কি। তোমাদের বলেইছিলাম যে দিভাই বলেছে যে একটু আমাদের নিজেদের মানে কোথাও ঘুরতে যাওয়া, অনেক বছর যাই না, বেশি দূর না, অনেক মানে দীঘা পুরী এইসব না, হয়তো কাছাকাছি একদিনের জন্য কোথাও সামান্য কিছু পয়সা দিয়ে ঘুরতে আসি। সন্ধ্যের পর থেকে আর ভিডিও করিনি, চুপচাপ বসেছিলাম, মন টনগুলো একটু ভালো না সেই কারণে। আর এখন বাজতে যায় 9:15-20, আর এখন আমার সেই সন্ধ্যা দিয়ে একটু খিদে পাচ্ছে, ছেলেকে বললাম, ছেলে বললো মা কিছু খাওয়াবে, না বাবা এই সপ্তাহ হবে না, কিছু খাওয়ানো যাবে না। তার জন্যে এখন হচ্ছে এই আমি একটা বিস্কুট নিয়েছি, সোনালি দিভাই পাঠিয়েছিল, বিস্কুটটা ভীষণ ভালো, ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি। বিস্কুটটা আর নেই, মানে বিস্কুটটা তো মানে ভালো বিস্কুট, দাম বেশি হলে অল্পই থাকে জানো, তো কদিন ধরে খাওয়া হচ্ছে, আর মানে 2-4টে আছে, বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি আর কি। আর এখন রুটি করব, গাজে তো কালকে আর নিরামিষ খাবো না, কালকে যেহেতু বেরোনোর আছে, বাইরে যাওয়ার আছে, সেটা বাইরে গেলে টুকিটাকি খেতে হয় আর কি, এদিক ওদিক, তো কালকে আর নিরামিষ খাবো না। ছেলে বসে পড়াশোনা করছে, আমি পাশে শুয়েছিলাম, আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে, আর গলাটাও যেন কেমন ফুলেছে, আর মনে হচ্ছে সর্দিতে মানে গলা আটকে আছে, নিঃশ্বাস নিতে পারছি না শুয়ে, আর মানে ওই যে, আর আশেপাশে যেহেতু বিয়ে বাড়ি আছে সেই জন্য তো গান ফান বাজছে, তাই ভিডিও করছি না আর কি, কী করবো, কাজকর্ম করি তো সেই কারণে, কাজকর্ম করি তখন হয়তো এমনি কাজ করে দিলাম, পরে ভয়েস দিলাম, কিন্তু এখন তো বিকালে কাজকর্ম বলতে পরে রুটি করবো, আর আজকে বাসন কুসন সব মেজে পরিষ্কার কিছুই নেই, সেই জন্য বললাম তো কী আর বলবো, বুঝেছো, তাই জন্য আর বলিনি। আর এই যে বিস্কুটটা খাবো, এখন খিদেও পেয়েছে, ভালো লাগছে না, বাইরের খাবার তাও ছেলেকে বললাম বা মুড়ি তরকারি মা, কেউ বললো না খাবো না, থাক, ও খেলো না আর আমিও খাইনি, আরে চাও খাইনি। সন্ধ্যের পরে ভিডিও করে নিয়ে মন মেজাজও ভালো লাগে না, চারিদিকে যখন বরের কাজ হয় না তখন একটু চিন্তা, দেখো কেউ কারোর কষ্ট ভাগ করে নিতে পারে না, কেউ কারোর দুঃখ ভাগ করে নিতে পারে না, হয়তো পাশে দাঁড়ালে হয়তো সেই মানুষের একটু হয়তো দুঃখ কষ্টটা একটুখানি হলেও মানে ঠিকঠাক হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো সে হচ্ছে ব্যাপার, তো তোমরা সব পাশে আছো, হয়তো একটু পরিস্থিতি ঠিক হয়েছে, নাহলে বর মোটেও যেটুকুনি ইনকাম করে তাতে তো মানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, আর যাদের যাদের জীবন তারা মানে আর কি বোঝে আর কি।
অন্য কেউ বুঝবে না, অন্য কেউ পরিহাসই করবে আর কি। আজ মানে সময় পরিস্থিতি হচ্ছে, সময় অনেক কিছু শেখায়, সেটাও একরকম কথা। আর তারপরে কি বলো তো, যে পরিস্থিতি এমন একটা জিনিস না, সময় এমন একটা জিনিস, সব কথা বলে। আমাদের মতো মোটামুটি যারা আছে তাদের কষ্টটাও আমি বুঝি, যে এই সামান্য ইনকামে তাদেরও কতটা কষ্ট হয়, চাপের হয় আর কি। আমরা আমাদের চাপটা বুঝি, কষ্টটা বুঝি, তো তাদেরটাও তো বুঝি, তাই না? তো যাকগে, কি আর করা যাবে। তো ওই জন্য একটু টেনশন আছে আর কি, মুখটা দেখে বুঝতে পারছো। আর কালকে মাথায় শ্যাম্পু দেবো, তাই একটু নিজেই তেলটা মাথায় ঘষে নিলাম। প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে, কতক্ষণ এই যন্ত্রণা থাকবে জানি না। তো এখানে হচ্ছে আরে আটা মেখে নিয়েছি, আটাটা ঠাসতে পারছি না বলে তাই ঢাকা দিলাম, একটু নরম হোক। আর এই যে মশার ধূপ জ্বালিয়ে নিয়েছি আর কি। আর কালকে যেহেতু বাইরে যাব, তো একটু তরকা ছিল, এই তরকাটা শুকিয়ে রেখেছি, শুকিয়ে গেছে একদম। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর নিচে রয়েছে মাছের তরকারি। তো বাঁধাকপির তরকারি থেকে যাবে, কালকে সকালে দুটো রুটি বানিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাব। চলো একটু পরে রুটি করি, ভিডিওতে ভয়েস দিই। আমার হয়ে গেছে প্রচণ্ড কাশি, এত কাশি, কাশির জ্বালায় কথা বলতে পারছি না, বুঝেছো? ওই জন্য তেমন করে ভিডিও করিনি, বিয়ে বাড়িরও ব্যাপার আছে, মাথায় তেল দিয়ে মনে আরও বেশি কাশি হচ্ছে। রুটি করে খাওয়া দাওয়া করে উঠে এসে শুয়েও পড়েছি, তারপর মনে হলো ভিডিও তো শেষ করিনি, ভিডিও করিও নি। তো চলো, সেজন্য এটা করলাম, তোমাদের আপডেট দিই যে আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, এত কাশি হয়েছে বলার কথা না, বুঝেছ? চল, আজকে তো বরের কাজ হয়নি, কালকেও বরের কাজে যাবে না, কালকে যাব দিভাইয়ের সাথে দেখা করতে। তো চলো, আজকের মতো এই অবধি। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর নীলা দিদিভাইয়ের শরীরটা খারাপ, তো দিদিভাইকে আমি কমেন্ট করো, দিদিভাই লিখেছিল আমার শরীরটা খারাপ, তো দিদিভাইয়ের কী হয়েছে আমি জানি না। তো দিদিভাইকে লিখেছিলাম, দিদিভাই কী হয়েছে, তো আমাকে রিপ্লাই আসেনি। তো দিদিভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আজকের ভিডিও মানে যেদিন কমেন্ট করেছি তার দুদিন পরে যাবে ভিডিওটা, যদি দেখে থাকো কমেন্ট করো তুমি, যে তোমার কী হয়েছে, এখন তুমি কেমন আছো, এখন তুমি সুস্থ আছো কি না। তুমি তো ভিডিওটা দেখবে আমি জানি, মানে যদি দেখে থাকো মানে এই ভিডিওটা দুদিন পরে যাবে আর কি, সেই জন্যে। তো সেই কারণে বললাম, তুমি তো ভিডিও রোজ দেখো, তুমি তোমার কাকিমা দুজনে, তো তোমাদের কাছে সত্যি আমি খুব কৃতজ্ঞ গো। এত শরীর খারাপ নিয়ে যে আমার ভিডিও তোমরা দেখো, তাহলে আমার শরীর খারাপ থাকলে আমি কেন ভিডিও করব না বলো? তো সেই জন্য থ্যাংক ইউ সো মাচ দিভাই, থ্যাংক ইউ কাকিমাকেও অনেক থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক। আর কি হয়েছে আমাকে একটু জানিও, হ্যাঁ? টাটা। দেখো এখানে একটা কি হয়েছে আমার, কি জ্বালা।